ইফতারটা করে নিও। ধন্যবাদ সাহেব। কি ব্যাপার, মোনার গলার আওয়াজ মনে হলো না? ভাবি ভাবি এখানে কি করে আসবে ভাইয়া? তুমি কি ভুলে গেছো ভাবি একটা ছেলের সাথে পালিয়ে গেছে? না না, আমার কাছে কণ্ঠস্বরটা খুব পরিচিত মনে হয়েছে, মোনার ভয়েস মনে হচ্ছে। আমি চেক করে দেখি। না ভাইয়া তুমি ভুল বুঝতেছো, বললাম না তুমি ভাবিকে অনেক বেশি ভালোবাসো, এই জন্য যে কোনো মেয়েকে দেখলে তুমি হয়তো ভাবো যে এটা ভাবি, কিন্তু এটা ভাবি না। আমাকে চেক করতে দে। ভাই শোনো। মোনা? আরে ভাইয়া কি বলতেছো, এটা ভাবি কি করে হবে? বললাম না তুমি ভাবিকে অনেক বেশি ভালোবাসো, এই জন্য যে কোনো মেয়েকে ভাবি মনে করো। চল আমরা বাসায় যাই। কি ব্যাপার, আপনি রাস্তার পাশে এভাবে শুয়ে আছেন? আপনার কোনো ঘর বাড়ি নাই, কোনো আত্মীয় স্বজন নাই? ঘর বাড়ি থাকলে কি আর এইভাবে কেউ রাস্তায় শুয়ে থাকে? আপনার নিজের ঘর বাড়ি না থাকুক, নিজের লোকজন না থাকুক, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনার বিয়ে শাদী হয়ে গেছে। আপনার শ্বশুর বাড়ি, সেই বাড়ির লোকজন কেউ নাই? আমার সবই আছে, আমার পরিবার, আমার আমার শাশুড়ি, ননদ, আমার স্বামী, সংসার, সবকিছুই আছে। তাহলে আপনি এই অবস্থায় রাস্তায় কেন শুয়ে আছেন? ভাগ্যের পরিহাস, ভাগ্যের পরিহাসের কাছে তো আমাদের কারোর কিছু করার নেই। আমাকে আমাকে আমার শ্বশুর বাড়ি থেকে আমার শাশুড়ি আর ননদ আমাকে বের করে দিছে। বাট আপনাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, কারণ কি? কারণ এই কারণ অনেক বড় একটা স্টোরি। আমার স্বামী আমাকে ভালোবাসে বিয়ে করে, জানেন? আমি আমি গ্রামের একটা মেয়ে। আমার স্বামী আমাকে অনেক অনেক ভালোবাসতো, ভালোবেসে আমাকে বিয়ে করে নিয়ে আসে। তারপর সব ঠিকঠাকই চলতেছিল, জানেন? আমার স্বামী, আমার ননদ, শাশুড়ি, পরিবারের বাকি সবাইকে নিয়ে আমি অনেক সুখে ছিলাম। হুট করে আমার স্বামী একদিন বলল সে দেশের বাইরে যাবে কাজের জন্য। আমিও না করিনি, কারণ ওই মানুষটা না আমাকে অনেক ভালোবাসে, জানেন? ওই মানুষটা আমার জন্য অনেক কিছু করছে। তো ওই মানুষটার কোনো ইচ্ছা আমি কিভাবে অপূর্ণ রাখি? আমি হ্যাঁ বলে দিলাম। তারপরে ও বিদেশের উদ্দেশ্যে রওনা দেয়। পরে পরে জানতে পারি যে ও যে ও যে প্লেনে করে যাচ্ছিল, সেই প্লেনটা নাকি ক্র্যাশ হয়েছে। কিন্তু জানেন, আমি শোনার পর এটা বিশ্বাস করি না যে না, এমনটা কিছু হইতে পারে না। ও আমাকে ছেড়ে